বন্ধুরা, শিক্ষাশিড়িতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সোহেল শেখ। আজ আপনাদের কাছে হাজির হয়েছি ইংরেজি সাহিত্যের নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবি ও সাহিত্যিকের নাম এবং টাইটেল নিয়ে আলোচনা করব। এর আগে বন্ধুরা, আমরা ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ এবং সাব বিভাগ এবং কোথায় কোন সাল কত তারিখ থেকে কত সাল থেকে শুরু হয়েছে এবং সালগুলো মনে রাখার জন্য সহজ ছন্দের মাধ্যমে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা যদি প্রথম অংশ না দেখে থাকেন তাহলে পার্ট 1 অবশ্যই দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমে জানবো ভেনারেবল বেদেকে নিয়ে। এই ভেনারেবল বেদে এনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং অথবা ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। তো আমরা বন্ধুরা একটা বিষয় দেখি যে বেদেরা সাধারণত কি করে। বেদেরা সাধারণত অনেক বিষয়ে আমাদের থেকে বেশি ভালো জানে, এটা ইতিহাস বলে। তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে হিস্ট্রি আমাদের বলে যে বেদেরা আমাদের থেকে জাদুবিদ্যা বা অনেক বিষয়ে বেশি জানে। তাহলে ফাদার অফ ভেনারেবল বেদেকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং অথবা ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। এরপরে হচ্ছে আমরা জানবো আলফ্রেড দ্য গ্রেট। এই আলফ্রেড দ্য গ্রেটকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। আমরা জানি যে আলফ্রেড দ্য গ্রেট তিনি একজন রাজা ছিলেন। রাজারা সবসময় কি থাকেন? বিভিন্ন পোজে থাকেন, বিভিন্ন ভাবে থাকেন, ভঙ্গিমায় থাকেন। এই জন্য হচ্ছে আমরা বলি যে আর সে রাজাদের পোজ নেওয়ার জন্য সাধারণত বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন ক্লিপ বা ভিডিও ক্লিপ তৈরি করে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে আলফ্রেড দ্য গ্রেট ইনি হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। আর জন উইক্লিফ যিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। তো আমরা এই দুটো নাম একটু মনে রাখবো যে রাজারা প্রোজে থাকে আর সাংবাদিকরা তাদের ক্লিপ তৈরি করে। তো এই প্রোজের দুটো হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট ফাউন্ডার আর জন উইক্লিফ হচ্ছে প্রোজের ফাদার বলা হয়। এরপর হচ্ছে জিওফ্রি চসার। চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আমরা একটু ছন্দের মাধ্যমে যদি জানি যে কবিতার মধ্যে ভাষার সার থাকে, অর্থাৎ আমরা জানি ভাষা কবিতাকে সমৃদ্ধ করে। অর্থাৎ যেমন সার দিয়ে জমি উর্বর হয়, ঠিক তদ্রূপ ভাষাকে উর্বর করার জন্য কবিরা কবিতা লিখে থাকেন। কবিতার মধ্যে অনেক ধরনের টেকনিক থাকে। তো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় চসারকে। আর জন উইক্লিফ সম্পর্কে আমরা এর আগে জানলাম, জন উইক্লিফকে বলা হয় সাধারণত হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। স্যার টমাস ওয়াট, এই স্যার টমাস ওয়াটকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার অফ ইংলিশ লিটারেচার। এই ফার্স্ট সনেটিয়ার অফ ইংলিশ লিটারেচার একটা বিষয় যদি আমরা বন্ধুরা মনে রাখি যে ছেলের চোখে যদি বাবা টিয়ার দেখে, টিয়ার মানে কি চোখের জল দেখলে আর বাবা ওয়েট করতে পারেন না। তো এখানে ওয়েট থেকে আমরা ওয়েটকে ওয়াট থেকে মনে রাখবো যে ওয়েট আর করতে পারেন না। অর্থাৎ স্যার টমাস ওয়াট তিনি হচ্ছে ফার্স্ট সনেটিয়ার অফ ইংলিশ লিটারেচার। এরপর হচ্ছে এডমন্ড স্পেন্সার, এনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ দ্য পয়েট অফ পয়েটস। অর্থাৎ এনাকে বলা হয় কবিদের কবি। যেমন বাংলাদেশি কবি নির্মলেন্দু গুণকে বলা হয় কবিদের কবি। এরপর ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। এই ক্রিস্টোফার মার্লো দেখেন, ক্রিস্টোফার মনে করেন যে ক্রিস্টোফার একটা ছেলেকে মারলো বা মেরে ফেললো। তো মেরে ফেললে কি হয়? একটা ট্র্যাজেডি সৃষ্টি হয়। তাহলে ক্রিস্টোফার মার্লো এনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। আচ্ছা, এরপর আমরা জানবো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা জানি সাধারণত বলা হয় বার্ড অফ দ্য এভন অ্যান্ড ফাদার অফ ইংলিশ ড্রামা। আর ফাদার অফ ইংলিশ মডার্ন ড্রামা বলা হয় জিবি শাহকে। ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে অ্যান্ড মাস্টার অফ অ্যাফোরিজম অ্যান্ড টার্সনেস। এই অ্যাফোরিজম অ্যান্ড টার্সনেস বলতে বোঝা হচ্ছে যে বাহুল্য বর্জিত। অর্থাৎ আমরা জানি পোপ ফ্রান্সিসরা সাধারণত কি করেন? এরা বাহুল্য বর্জিত কথা বলে থাকেন। তো ফ্রান্সিস বেকন ইনি সাধারণত হচ্ছে মাস্টার অফ অ্যাফোরিজম টার্সনেস বলা হয় এনাকে। এরপর বেন জনসন। এই বেন বলতে আমরা যদি বেনকে বেআইনের সাথে তুলনা করি তাহলে বেআইনের সাথে কি করে? মানুষ সাধারণত কমেডি করে। আর ইনি একজন নিও ক্লাসিস্ট। তো বেন জনসন ইনি হচ্ছে ফাদার অফ ইংলিশ কমেডি। এরপর জন ডানকে বলা হয় ফাদার অফ ইংলিশ মেটাফিজিক্যাল পয়েট আর পয়েট অফ লাভ। তো হচ্ছে একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা যে
আমরা যখন কোনো কাজ ডান করে ফেলি তখন আমাদের জন ডানকে বলা হয় ফাদার অফ ইংলিশ মেটাফিজিক্যাল পয়েট আর পয়েট অফ লাভ। তো বন্ধুরা একটা বিষয় দেখেন, আমরা যখন কোনো কাজ ডান করে ফেলি তখন কি করেন, আমাদেরকে সবাই লাভ করেন, ভালোবাসেন। তো জন ডান এনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পয়েট অফ লাভ আর ফাদার অফ ইংলিশ মেটাফিজিক্যাল পয়েট। এরপর হচ্ছে জন মিল্টন। জন মিল্টনকে বলা হয় এপিক পয়েট অথবা দ্য গ্রেট মাস্টার অফ ভার্স। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দ্য গ্রেট মাস্টার অফ ভার্স বা এপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। জন মিল্টন ইনি হচ্ছে অন্ধ থেকে দুটো বিখ্যাত এপিক পয়েম রচনা করেছিলেন, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেইন। এনাকে কবিতা দুটো বা মহাকাব্য দুটো লিখতে ওনার মেয়ে সহায়তা করেছিলেন ওনাকে। এরপর জন ড্রাইডেন। জন ড্রাইডেনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বা ফাদার অফ ফার্স্ট পয়েট লরিয়েট। ফার্স্ট পয়েট লরিয়েট বলতে বোঝায় ইংরেজি রাজসভার কবি, হচ্ছে প্রথম রাজসভার কবি ছিলেন জন ড্রাইডেন। আর ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, তো একটা বিষয় বন্ধুরা আমরা মনে রাখবো যে ক্রিটিসাইজ করে যখন মানে যার কোনো রসকস নাই সেই সাধারণত ক্রিটিসাইজ করে কথাবার্তা বলতে পারে। রসকস থাকে না কখন, যখন সে ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, অর্থাৎ শুষ্ক ব্যক্তিদের দ্বারাই ক্রিটিসিজম করা কেবলমাত্র সম্ভব। তো এখানে জন ড্রাইডেন, তাকে মনে রাখবো ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে বলা হয় মোক হিরোইক পয়েম বা পয়েট। আর মোক হিরোইক মানে পোপরা সাধারণত কি করেন, তারা সাধারণত মুখ বিবর্জিত, অর্থাৎ পোপদের মুখ করতে নেই, অর্থাৎ পোপ আলেকজান্ডার পোপ এনাকে বলা হয় মোক হিরোইক পয়েট। এরপর জনাথন সুইফট। জনাথন সুইফট হচ্ছে ফাদার অফ ইংলিশ নোবেল। স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনকে আমরা জানি যে এনাকে বলা হয় দ্য ফার্স্ট কম্পাইলার অফ ইংলিশ ডিকশনারি অ্যান্ড ফাদার অফ ইংলিশ অনেক্ট প্লে। এই অনেক্ট প্লেটা বলতে বোঝাচ্ছে যে একই অ্যাক্টে অর্থাৎ একই প্লেসে থেকে যে প্লেটাকে, যে নাটকটাকে হচ্ছে মঞ্চায়িত করা হয় তাকে বলা হয় অন অ্যাক্ট প্লে। উইলিয়াম ব্লেক, এনাকে বলা হয় বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, এনাদের বলা হয় ফাদার অফ রোমান্টিসিজম। একটা বিষয় মনে রাখতে হবে আমাদের যে কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ দুজনে হচ্ছে লিরিক্যাল ব্যালড নামে একটা কাব্য রচনা করেন। এই কাব্যগ্রন্থের জন্য এনাদের দুজনকে হচ্ছে ফাদার অফ ইংলিশ রোমান্টিসিজম বলা হয়, কারণ এই কাব্যটা রচনার সাথে সাথেই ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়ে যায়। এসটি কোলরিজকে বলা হয় পয়েট অফ সুপারন্যাচারালিজম বা লেক পয়েট। এই লেক পয়েট আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকেও বলা হয়। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আরো বলা হয় পয়েট অফ নেচার, পয়েট অফ চিলড্রেন। একটা বিষয় মনে রাখতে হবে যে ওয়ার্ড বা কথা বললে কারা, চিলড্রেনরা যখন কথা বলা শেখে তখন তাদের নেচারটা মানে প্রকৃতিটা অত্যধিক সুন্দর লাগে, অর্থাৎ শিশুদের কথাগুলো আমরা খুবই মনোযোগ সহকারে শুনে থাকি। তো এখানে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার অ্যান্ড পয়েট অফ চিলড্রেন। লর্ড বাইরনকে বলা হয় রিবেল পয়েট বলতে বোঝা হচ্ছে বিদ্রোহী কবি। যেমন আমাদের বাংলাদেশি কাজী নজরুল ইসলামকেও বিদ্রোহী কবি বলা হয় বা রিবেল পয়েটকে বলা হয়। এবং দুজনের মধ্যে আরো একটা মিল হচ্ছে, দুজনেই ক্ষেত্রেও গিয়ে সশরীরে যুদ্ধ করেছিলেন। এবার পিবি শেলিকে বলা হয় রেভলিউশনারি পয়েট। আমরা শেলিকে যদি সেরির সাথে তুলনা করি, কোন সেরির জন্য সাধারণত অনেকে কি করে, রেভলিউশন বা কোনো বিপ্লব ঘটিয়ে দিতে পারে, যেমন ট্রয় অফ হেলেন, তার কারণে হচ্ছে ট্রয় নগরীটাই ধ্বংস হয়ে গেছিল। আচ্ছা, এরপরে জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি বা পয়েট অফ সেন্সুয়াসনেস। এখন আমরা একটা জানি যে কীট পতঙ্গ যেগুলো আছে, কীট পতঙ্গের সাধারণত কি নেই, সেন্স নাই, আর এরা সাধারণত কি থাকে, বিউটি অনেক সুন্দর হয়। যেমন জোনাকি জ্বললে কি জোনাকিকে অনেক সুন্দর লাগে। এবার জন অস্টিনকে বলা হয় একজন অ্যান্টি রোমান্টিক ইন রোমান্টিক এজ, অর্থাৎ রোমান্টিক যুগে একজন অ্যান্টি রোমান্টিক মানে লেখক হচ্ছে জন অস্টিন। এরপর টেনিসন হচ্ছে এ রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। সাধারণত খেলার মাঠে যখন জয় হবে কি না হবে এই বিষয় নিয়ে আমরা সাধারণত অনেক টেনশন করি। তো আলফ্রেড টেনিসনকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরি বলতে জয়কে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর রবার্ট ব্রাউনিং ফাদার অফ ড্রামাটিক মনোলগ হচ্ছে আমরা মনে রাখবো যে মনে মনে সবাই ড্রামা করে বড় হতে চায়,
তো মনে মনে ড্রামা করে বড় বড় মানে ব্রো বলতে বড় ভাই বোঝায়। তাহলে রবার্ট ব্রাউনিং, আমরা জানবো রবার্ট ব্রাউনিং সম্পর্কে। রবার্ট ব্রাউনিংকে বলা হয় ফাদার অফ ড্রামাটিক মনোলগ। একটা বিষয় আমরা মনে রাখবো যে মনে মনে সবাই ড্রামা করে বড় হতে চায়। তো এখানে রবার্ট ব্রাউনিং ব্রো, বড় বলতে ব্রো, ব্রো ভাই, ব্রাউনিং থেকে আমরা যদি ব্রো নিই, ব্রো দিয়ে এখন আমরা জানি ব্রাদার বা ভাই বোঝায়। তো সবাই এখন ব্রাদার হতে চায় কি নিয়ে? মনে মনে ড্রামা করে বড় ভাই হতে যাচ্ছে। যাই হোক, এরপর জিবি শাহ, জিবি শাহকে বলা হয় দ্য গ্রেট মডার্ন ড্রামাটিস্ট, অর্থাৎ শেক্সপিয়রকে বলা হয় দ্য মডার্ন ফাদার অফ মডার্ন ড্রামাটিস্ট, আর গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট হচ্ছে জিবি শাহ। থমাস কিট, থমাস কিটকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ অ্যান্ড ট্র্যাজেডি। চলুন বন্ধুরা আমরা একটু বাংলা সিনেমা দিয়ে ঘুরে আসি। বাংলা সিনেমায় কি দেখি যে বাচ্চারা যখন ছোট থাকে তখন তার বাবা মাকে যখন শয়তানে বা ভিলেনে এসে মারে তখন তারা কি করে? তখন তারা রিভেঞ্জ নেওয়ার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং বড় হলে তারা রিভেঞ্জ নিয়ে থাকে। অর্থাৎ বাবা মায়ের ট্র্যাজেডি, যদি কোনো ট্র্যাজেডি শিকার হয় তাহলে কিটরা বড় হয়ে তার রিভেঞ্জ নিয়ে থাকে। এরপর নিকোলাস উডাল, নিকোলাস উডালকে বলা হয় ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার। নর্টন অ্যান্ড স্যাকভিল, রাইটার অফ দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। এই ইংলিশ ট্র্যাজেডি দেখেন, স্যাক খেলে সাধারণত মানুষ ট্র্যাজেডি শিকার হয়, প্রেমে ছ্যাঁকা খেলে। তারপর হচ্ছে জেমস জয়েস, জেমস জয়েসকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্ট্রিম অফ কনসাস নভেল। এডগার অ্যালান পো, এডগার অ্যালান পোকে বলা হয় ফাদার অফ ইংলিশ মিস্টেরিয়াস প্লে অ্যান্ড শর্ট স্টোরি। তো এখানে দেখেন এলেন থেকে যদি এলিয়ান বলি, এলিয়ানদের নিয়ে একটা মিস্ট্রি বা রহস্য কিন্তু আমাদের মাঝে ঘুরপাক খায়। এবার সুলি প্রুদম, সুলি প্রুদমকে বলা হয় ফার্স্ট নোবেল প্রাইজ উইনার অফ ইংলিশ লিটারেচার। এখানে দেখেন যে সুলিকে আমরা যদি শালি দ্বারা করি যে শালি একদমে উইনার হয়ে গেল, অর্থাৎ পুরোদমে খেলার ফলে একদমে শালি উইনার হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট বারেই সে উইনার হয়েছে। তো ফার্স্ট নোবেল প্রাইজ উইনার অফ ইংলিশ লিটারেচার হচ্ছে সুলি প্রুদম। আর সিগমন্ড ফ্রেড, ফ্রেড বলা হয় এ গ্রেট সাইকোঅ্যানালিস্ট। একটা বিষয় মনে রাখবেন যে ফ্রডরা সাধারণত কি থাকে, মানে সাইকোই হয়, তা না হলে মানুষের এত ক্ষতি করবে কিভাবে। তো এরপরে হচ্ছে আমরা আর এল স্টিভেনসন মনে রাখবো। স্টিভেনসন হচ্ছে দ্য বেস্ট রাইটার অফ ইংলিশ ট্রাভেলগ। একটা বিষয় মনে রাখবেন যে স্টেপসন মানে সৎ ছেলেকে নিয়ে যদি কেউ ট্রাভেলে বের হয়, সাধারণত আমরা দেখি যে বর্তমান সময় মায়েরা স্টেপসনদের সাধারণত চোখে দেখতে পায় না। সেখানে যদি কোনো মা স্টেপসনকে নিয়ে ট্রাভেলে যায় তাহলে তো অবশ্যই আমি বলবো যে তিনি বেস্ট রাইটার অফ ইংলিশ, বেস্ট হবে, সেই ক্ষেত্রে বেস্ট মাদার হবে। তো এইভাবে আমরা মনে রাখবো দ্য বেস্ট রাইটার অফ ইংলিশ ট্রাভেলগ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো যাওয়ার বেলায় আপনাদের বলে যাই, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সহায়তা করবেন। আর সর্বশেষ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পূর্বের ভিডিওগুলো আবার নতুন করে দেখে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।